ভুলে যাইয়েন না, মানে আমারে ভুলে যাইয়েন না। এই প্রবাদের জনক তামিম ইকবাল অত্যন্ত লোভী মানুষ। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মাধ্যমে বিসিসিআই এর কাছে অভিযোগ দায়ের করছে বা অভিযোগ দেওয়ার চেষ্টা করে। খুবই হাস্যকর, কথাটা সত্য। কারণ আমরা জানি যে বিরাট কোহলির সাথে খুব ভালো সম্পর্ক তামিম ইকবালের। আমরা করোনার সময় দেখছি বিরাট কোহলির এবং মানে এখানে রোহিত শর্মারে কল না কথা কইছিল বিরাট কোহলি রোহিত শর্মা বাই। তো তামিমের মাধ্যমে এটা সম্ভব, কারণ মানুষের যখন লোভের বশবর্তী হয় তখন অনেক কিছু। প্রেসিডেন্ট এই বেটা, তুই যে প্রেসিডেন্ট হইতে, তুই প্রেসিডেন্ট হইলে তোর চাচা পরিচালক, তোর চাচা তোর ফাওয়ার তুলে থাকবো নি, নিচে থাকবো নি। আরো যারা আছে খালেদ মাহমুদ ফাইলট সহ যারা আছে সিনিয়র, নাজমুল্লাহ আবেদিন ফাহিম সহ অন্যান্য যারা আছে তোর স্যার, এরা তোর নিচে থাকবো। একটা পদ্ধতি তো থাকতইব। বিসিবি প্রেসিডেন্ট মানে বিসিবির বস, বিসিবির সভাপতি, সবের সেরা। তো তোর নিচে তো সব তোর সিনিয়রেরা থাকবো। এই কথা একবার চিন্তা করছিস, এটা একটা বুঝছিস নাকি তা করতে চাইলে তুই বাকি তৈরি উইমেনের সভাপতি সময় আছেন। আল্লাহ তোরে হার্ট অ্যাটাক করাইছুন করে ইয়ার তোরে হায়াত দিছুন, আল্লাহ আরো হায়াত দিতে আমরা চাই। বাঁচলে 5-10-20 বছর পর উইবে নে, ও সময় যান না পদ্ধতি মতো আয় পরিচালক ও বিসিবির আরো অন্যান্য পদ আছে, ওগুলার কাজগুলো অভিজ্ঞতা অর্জন করে এর ফলে তুই ইবে নে রে বাবা। অত অশান্তি খেনে, অত অশান্তি খেনে তুই যারা লইয়া নাচ রে। আমি মেনশন করলাম না, তো মানুষ পালা নাই রে বাবা, বুঝছে নি? আমার এই বইলে যাইয়েন না। তুই একটা আসলেই একটা আর কইলাম না, সব সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালি বা এগুলা করলে আসলে খারাপ দেখায়। আর আসলে এগুলো আমরা পারিও না, দিইও না, কিন্তু মনটা কি খুব খারাপ লাগা কাজ করে। তুই একবার ওটা চিন্তা কর, তুই মনে কর কালকে দেখি তুই প্রেসিডেন্ট, তোর নিচে যারা কাজ করবে প্রত্যেকে তোর বাপের বসি। একটা বয়স হোক, একটা পর্যায়ে হোক, তোর অভিজ্ঞতাই কিতাব এটা। তুই ক্রিকেটার আসলে তুই আগে সংগঠক হওয়ার চেষ্টা কর, পদ্ধতি মতো আয়। বাবা রে বাবা।